বাচ্চা হইতে দেরি হইব। আমি বললাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন? আরো 2-3 জন মিলে চেষ্টা করেন। শ্বশুর আব্বা আমার এসে কইলো তোমার শাশুড়ি তো টেনশনে একবারে মৃত্যু পথযাত্রী। আমি কইলাম যাত্রা শুভ হোক। এক ভদ্র মহিলা এসে আমারে কইলো আমার পোলা তো 3 মাস হইলো হাঁটতেছে। আমি কইলাম হাই হাই ওরে আটকাট বহুদূর তো চলে গেছে। আমার বউ আমারে ডাইকা কইলো খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয়। আমি কইলাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি। আমি কইলাম থাকো আমি বাসা থেকে আসতেছি। কইলো তার আগে তোমার শালি আসুক। আরে তাইলে যায় লাভ কি? দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক খাওয়ান লাগে, এই ধর তোর বইয়ের জন্য এক বাটি আচার নিয়ে যা। আমি কইলাম তাহলে আমারও এক বাটি দাও। দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের। আমি কইলাম অবাক ব্যাপার, একই দিনে বিয়ে করলাম শুধু বইয়ের খবর হয়ে গেল। বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে, শুনে খুব আনন্দ পাইলাম। পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু বইনে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম আমিও। আজ থেকে তোমরা দুজনে একসাথে থাকো, আমি মধ্যিখানে ম্যারেজ করে আনি মনে। শালি কইলো আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল। আপা আমারে কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু এটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইলো যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও। ওইটা কইও না। আপা আমার বউরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না। আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যাওয়া আসা করে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, সে 5-6 মাস আগে আসছিল আর যায় নাই। আমি যাই শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে? কইলো নাতি নাতির মুখ না দেখে যাবো না। আমি কইলাম ঠিক আছে 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি। হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠানো যায় না, লোকজন কি মনে করবো? তাই বিস্তারিত একটু কইলাম।